এই মুহূর্তে সবথেকে বড় খবর, পোস্ট অফিস গ্রুপ সিতে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। 8 পাস বা মাধ্যমিক পাস থেকে কিন্তু সরাসরি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা পার্মানেন্ট সরকারি চাকরি। বেতন কিন্তু প্রায় 31,000 অবধি আছে। ছেলে ও মেয়ে উভয়েই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আজকে কিন্তু এটা নিয়ে ডিটেলে আলোচনা করব। শেষ তারিখ রয়েছে 31শে মার্চ অবধি। তো বন্ধুরা, দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পোস্ট অফিসের যে গ্রুপ সি যে নিয়োগটা রয়েছে, এটা নিয়ে কিন্তু টোটাল আলোচনা করব তোমাদের সাথে। যেটা যেমন কি তোমরা বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ, যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইতিমধ্যে এই বিজ্ঞপ্তিতে কিন্তু কোথা থেকে দেওয়া হয়েছে, ডাইরেক্ট কিন্তু ইন্ডিয়া পোস্টের যে একদম অফিসিয়াল সাইট রয়েছে, সেই অফিসিয়াল সাইট থেকে কিন্তু তোমাদেরকে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে আমি কিন্তু টোটাল ওভারভিউ তোমাদেরকে কিন্তু শেয়ার করব। টোটাল ওভারভিউটা কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো চলো দেরি না করে শুরু করি। আজকে যেটা দেখতে পাচ্ছ এখানে অলরেডি, হ্যাঁ, তো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিন্তু দেওয়া রয়েছে আমাদের পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2026-এর কিন্তু, হ্যাঁ। তো 2026-এর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, এই রিক্রুটমেন্টে কি কি আছে, অর্গানাইজেশন নেম কি আছে, ইন্ডিয়া পোস্ট অফিস, যেটা কিন্তু আমাদের একদম সেন্ট্রালের। তো সেন্ট্রালের পক্ষ থেকে কিন্তু এই চাকরির সুবিধা দেওয়া হয়েছে। পোস্ট নেম কি রয়েছে, পোস্ট নেমে রয়েছে কিন্তু গ্রুপ সি। নাম্বার অফ পোস্ট, অনেকগুলো পোস্ট রাখা হয়েছে, এই জন্য ভ্যারিয়াস করা হয়েছে এখানে। সাথে ইন্ডিয়া পোস্ট অফিস লাস্ট ডেট 31শে মার্চ কিন্তু লাস্ট ডেট। বন্ধুরা, যারা যারা ফর্ম ফিল আপ করোনি বা যারা যারা এখন অবধি জেনে উঠতে পারোনি বিষয়টা কি, টোটাল ডিটেল কিন্তু আজকের এই ভিডিওটায় আমি কিন্তু তোমাদেরকে ডিটেলে বলবো। তোমরা কিন্তু কমেন্টে জানাবে কে কোন রাজ্য থেকে বা কে কোন জেলা থেকে কথা বলছো বা ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিনা আমি সব কিন্তু ডিটেলে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো অফলাইনে টোটাল অ্যাপ্লাই মোডটা চলছে কিন্তু অফলাইনে। তো অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ইন্ডিয়া পোস্ট অফিসের এই গ্রুপ সি যে নিয়োগটা রয়েছে, তার কি কি ডিটেল আছে দেখে নাও বন্ধুরা। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেকটা ডিটেল কিন্তু আমরা খুব জলদি দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, যাতে তোমরা কিন্তু নিজেদের ফর্মটা ফিল আপ করতে পারো। তো চলো, এখানে যারা যারা এই গ্রুপ সি এর জন্য ফর্ম ফিল আপ করবে তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি দরকার, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দিস ডাক বিভাগ ভর্তি 2026 দোজ ওয়ান্স মাস্ট ক্যান্ডিডেট শুড পাস 8, মানে ক্লাস 8 অবধি পাস অবশ্যই হতে হবে। আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ বোর্ড অর ইউনিভার্সিটি, মানে মিনিমাম 8 পাস লাগবে, বুঝতে পেরেছো? মিনিমাম 8 পাস লাগবে, মানে 8 পাস যারা করেছে তাদের জন্যও কিন্তু একটা পোস্ট অবশ্যই রয়েছে। কি কি পোস্ট রয়েছে আমি বলবো অবশ্যই। সাথে 10 পাস যারা আছো, সাথে 12 পাস যারা আছো, তারাও কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে বন্ধুরা? তো মিনিমাম কিন্তু 8 পাস লাগবে, 8 পাসের সার্টিফিকেট তোমাদের দরকার পড়বে। নেক্সট দেখছি এজ কি দেওয়া রয়েছে, যারা যারা ফর্ম ফিল আপ করছে তাদের বয়সসীমা কি দরকার। অন 1/1/2026, মানে 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ হিসাবে অ্যাপ্লিকেশনস এজ মিনিমাম 18 বছর হতেই হবে, আর ম্যাক্সিমাম 40 বছর, তার বেশি নেবে না। মানে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ যেমনটা 18 থেকে 40 বছর কিন্তু বয়সসীমা। 18 বছরের নিচে যারা ভিডিও দেখছো তোমাদের জন্য কিন্তু বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ হচ্ছে না। তো 18 বছর মিনিমামটা লাগছে, আর 40 বছর কিন্তু ঊর্ধ্বে, মানে হায়েস্ট 40 বছর অবধি নেবে। এবার ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে এজ লিমিট মিনিমাম, প্রত্যেকের ক্ষেত্রে এজ লিমিট মিনিমাম 18 লাগছে দেখো। এসসি এসটিদের ক্ষেত্রেও কিন্তু সেম 18 লাগছে দেখো। আর যারা এজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে, যে কত রিল্যাক্সেশন পাবে, যাদের কাস্টের ব্যাপার আছে, এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে, রিল্যাক্সেশন অ্যাজ পার অন গভর্নমেন্ট রুল রেগুলেশন। তো যে গভর্নমেন্ট রুলটা আছে আমরা সবাই জানি, এসসি এসটিদের ছাড় কত বছরের থাকে, 5 বছরের, আর ওবিসিদের থাকে 3 বছরের ছাড়। তো এসসি এসটি যারা রয়েছে তারা কিন্তু 40-এর জায়গায় 45 বছর যারা আছে তারাও কিন্তু পারবে ফর্ম ফিল আপ করতে। আর যারা ওবিসি আছে তারা পারবে কিন্তু 43 বছর অবধি বয়স সীমা, ঠিক আছে? 18 থেকে 43, 18 থেকে 45, এটা এসসি এসটি, আর এটা হচ্ছে ওবিসি, বোঝা গেল? আর মিনিমাম কিন্তু 18 বছর লাগছে, 18 না হলে কিন্তু তোমরা পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারবে না। আর সেই 18 ডেট কবে থেকে, 2026-এর 1 জানুয়ারি থেকে। সেই ডেট হিসাবে যদি তোমাদের 18 বছর হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষাটা এই ফর্মটা ফিল আপ করতে এলিজিবল। চলো নেক্সট বলছে পোস্ট কি রয়েছে। পোস্টের মধ্যে বলা হয়েছে স্কিল্ড আর্টিসানস, মানে গ্রুপ সিতে বলেছে স্কিল লাগবে। তো এর মধ্যে আরও কিছু পোস্ট রয়েছে, যেমন জিডিএস ডাক বিভাগের অনেক রকম ডাক সেবার জন্য
পোস্ট ম্যানেজার থেকে শুরু করে অনেকগুলো পোস্ট কিন্তু এখানে ডিক্লেয়ার করা হয়েছে। যাদের যেরকম কোয়ালিফিকেশন রয়েছে 8 পাস অথবা 10 পাস তারা কিন্তু পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এখানে এলিজিবিলিটি কারা কারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে এই ফর্মটা ফিল আপ করার জন্য? অল ইন্ডিয়া বলেছে জব, মানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হোক না, তোমরা যদি ভারতীয় হয়ে থাকো, যদি তোমরা ইন্ডিয়ান হয়ে থাকো, তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারছো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছে তারা তো পারছেই, যারা ত্রিপুরা থেকে দেখছে তারাও পারবে, যারা আসাম থেকে দেখছো তোমাদের জন্যও কিন্তু এই ফর্মটা ফিল আপ করার পসিবিলিটিস রয়েছে, তোমরাও কিন্তু এলিজেবল। ঠিক আছে, তো সব মানে গোটা রাজ্য থেকেই কিন্তু করতে পারো, সব রাজ্য থেকে করতে পারো, গোটা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সাথে মেল এবং ফিমেল, ঠিক আছে, ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু এই পরীক্ষার যে এই ফর্মটা ফিল আপ করতে পারবে, সরি পরীক্ষা বলছি বারবার, তো ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবার বলছে সিলেকশন প্রসেস কী কী রয়েছে। সিলেকশন প্রসেস কী কী রয়েছে? দ্য হায়ার অফিসিয়াল দ্য ইন্ডিয়া পোস্ট অফিস উইল হায়ার দ্য ক্যান্ডিডেটস বেসড অন ট্রেড লিস্ট, মেরিট লিস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান। এবার দ্য ইন্ডিয়া পোস্ট বলেছে, যেটা দ্য ইন্ডিয়া পোস্ট অফিস যেটা বলেছে, তোমরা যেইভাবে তোমাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী যারা 8 পাস দিচ্ছ, যারা 10 পাস দিচ্ছ বা যারা 12 পাস দিচ্ছ, তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মের উপরেই কিন্তু ডিপেন্ড করে সব কিছু হতে চলেছে। কেউ যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল করে থাকো, তাহলে কিন্তু সবার আগে তোমাদের ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। তো কোনো রকম কিন্তু ফর্ম ফিল আপে ভুল করা চলবে না, ভুল করলেই কিন্তু তোমাদের কিন্তু টোটাল ফর্মটা বাতিল হয়ে যাবে। এবার এই যে তোমাদের মেরিট লিস্টে নামটা আসবে, তোমাদের যোগ্যতা অনুযায়ী এই এখানে লিস্ট তৈরি হবে, ট্রেড লিস্ট তৈরি হবে, মেরিট লিস্ট তৈরি হবে, দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। যাদের মেরিট লিস্টে নাম আসবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে, দেন তোমাদেরকে কিন্তু জব প্রসেস দেওয়া হবে। এবার জবটা তোমরা কোথায় পাচ্ছ? জবের লোকেশন কিন্তু তোমাদের নিজের রাজ্যের যেই জেলায় আছো সেই জেলাতেই কিন্তু তোমাদের জবটা পেয়ে যাবে। ঠিক আছে, ডকুমেন্টস কী কী দরকার হচ্ছে দেখো, ডকুমেন্টস দরকার হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো। লাইট কালার মানে আপডেটেড, একদম এখনকার টাইমে আমি বলবো যে কেউ 6 মাস বা 8 মাস পুরানো ছবি দিও না, তোমাদের এখন যেই ছবিটা আছে সেই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর এডুকেশন সার্টিফিকেট কী লাগবে দেখো, 10 12 পাস এখানে দেওয়া রয়েছে, 8 পাস যারা আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, 10 12 পাস কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই। আর এখানে কিন্তু সার্টিফিকেটটা লাগবে, যাদের 8 পাসের সার্টিফিকেট আছে তারা 8 পাসের সার্টিফিকেট দেবে, যাদের 10 পাস বা 12 পাসের সার্টিফিকেট আছে তারাও কিন্তু 12 পাস বা 10 পাসের সার্টিফিকেটটা দিয়ে দেবে। দেন কাস্ট সার্টিফিকেট, যারা এসসি আছে বা যারা এসটি আছে বা যারা ওবিসি আছে, তোমাদের কিন্তু কাস্টের সার্টিফিকেটের কিন্তু একটা অ্যাটাচমেন্ট অবশ্যই জেরক্স কিন্তু তোমাদেরকে সাথে প্রোভাইড করতে হবে। সাথে তোমাদের আধার কার্ড, আইডি প্রুফ, আধার কার্ড, আইডি, তোমরা ভোটার আইডিও দিতে পারো, এখানে ভোটার আইডি এর সাথে দিতে পারো, ভোটার আইডি মানে জেরক্স, প্রত্যেকটা জিনিসের জেরক্স লাগছে, এডুকেশন সার্টিফিকেট থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ডের প্রুফ বা ভোটার আইডি প্রুফ সব কিন্তু জেরক্সের মাধ্যমে কিন্তু তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এবার নেক্সট দেখে নাও অ্যাপ্লিকেশন প্রসেস। এবার অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে মানে অ্যাপ্লাই করবে যে তার প্রসেসটা কী রয়েছে, এখানে বলেছে ওয়ান্স গ্রো থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট, সবার ফার্স্টে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া পোস্ট, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখানে কিন্তু তোমাদের যেতে হবে। নাও দ্য ইন্ডিয়া পোস্ট অফিস হোম পেজ উইল অ্যাপিয়ার অন দ্য স্ক্রিন, তোমাদের স্ক্রিনে চলে আসবে। দেন গো টু দ্য রিক্রুটমেন্ট সেকশন, রিক্রুটমেন্ট সেকশনে যাবে, না ওয়াচ দ্য অফিসিয়াল নোটিফিকেশন, নেক্সট রিড অল দ্য ডিটেলস ভেরি ক্লিয়ারলি, তারপর ওখানে ডিটেলগুলো তোমাদেরকে ভালো করে পড়ে দেখতে হবে। দেন ক্লিক অন দ্য ডাক বিভাগ ভর্তি 2026 অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে যেটা রয়েছে ডাক বিভাগ ভর্তি 2026 এখানে দেওয়া থাকবে তোমাদের অফিসিয়াল সাইটে, সেটাতে ক্লিক করতে হবে। নাও স্টার্ট টু ফিল ইউর রিকোয়ার্ড ডিটেলস, এবার ফর্মটা কীরকম হবে আমি সেটাও অ্যাটাচ করে দেখাচ্ছি তোমাদেরকে। দেন অ্যাটাচ অল দ্য নেসেসারি ডকুমেন্ট, তোমাদের যা যা ডকুমেন্ট বলা হয়েছিল একটু আগে যেগুলো আমি বললাম সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ওখানে প্রোভাইড করতে হবে। ওয়ান্স রিচেক অল দ্য ডিটেলস, তোমরা যখন রিচেক করে নেবে আর একবার সব কিছু ঠিকঠাক দিয়েছো কিনা, নাও পে দ্য অ্যাপ্লিকেবল ফি থ্রু দ্য ওয়েব মোড, এবার অ্যাপ্লিকেবল ফি কত লাগছে, 500 টাকা করে লাগছে, যাদের জেনারেল আছে, এসসি এসটিদের কিন্তু কোনো রকম টাকা লাগছে না, এসসি এসটিদের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগছে না, বাদবাকি জেনারেলদের জন্য কিন্তু 500 টাকা করে লাগছে। ঠিক আছে, দেন ক্লিক অন দ্য সাবমিট বাটন, দেন বলেছে কি ক্লিক অন দ্য সাবমিট বাটন, সাবমিট করে দেবে। নেক্সট টেক এ হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেন্স
ফ্রম অ্যান্ড ইউজ ইট ফিউচার রেফারেন্সের জন্য এটা রেখে দিতে বলছে, সেটা কোনো বিষয় নাই। কিন্তু আমি এখানে বলছি তোমাদেরকে টোটাল এই যে বিষয়টা রয়েছে, তোমরা ফর্মটা জাস্ট অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে টোটালটাই কিন্তু অফলাইনে করে ফেলবে, ঠিক আছে? টোটালটাই অফলাইনে করে ফেলবে, অফলাইনে করে কিন্তু তোমরা সাবমিট করে দিতে পারবে সাথে অ্যাটাচ করে। আর টাকাটাও কিন্তু তোমাদের ডাক ঘর বা তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকেই কিন্তু নেওয়া হবে টোটাল ডিটেলে ওখানে, ঠিক আছে? এবার নেক্সট দেখে নাও। নেক্সট তো এখানে দেখতে পাচ্ছি না, অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে গেল। এবার তোমাদেরকে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি, চলো। ফর্মটা যেটা দেখবে, ফুল নেম দেওয়া রয়েছে, ফুল নেম এখানে এরকমই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে। এখানে দেওয়া আছে দেখো স্পিড পোস্ট অনলি, স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে, তোমরা কিন্তু অন্য কোনো রকমভাবে এটা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এখানে দেওয়া রয়েছে লেটেস্ট ফটো বা ডিউলি সেলফ অ্যাটাস্টেড, এখানে কিন্তু নিজেকে সেলফ অ্যাটাস্টেড করে একটা ডেইলি ফটো তোমাদের যেটা আপডেট আছে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি বলবো ছবি তুলে অবশ্যই আপলোড করবে। এখানে ফুল নেম নিজেদের লিখে নেবে, তোমাদের যার নেম আছে ফাদার্স ফুল নেমটাও লিখে নিতে হবে। এখানে বলেছে দেখো ব্লক লেটারে, তো টোটালটাই কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে করবে, এরকম ক্যাপিটাল লেটারে করবে, কেউ কিন্তু ছোট হাতের ইউজ করবে না, তাহলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। বন্ধুরা ভালো করে ডিটেলে কিন্তু ব্যাপারটা দেখে নাও, রিজেক্ট হয়ে যেতে পারে তোমাদের ফর্ম। টোটালটা এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, মানে বড় হাতের অক্ষরে লিখতে হবে। বাবার নাম এখানে দেওয়া রয়েছে, এখানে লিখতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য ট্রেড, পোস্ট এখানে অটোমেটিক দেওয়া রয়েছে। স্কিলড আর্টিসান দেওয়া রয়েছে, ট্রেড কি আছে এটা লিখে ফেলতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে তোমাদের ভিলেজের নাম, তারপরে তোমাদের শহরের নাম বা গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম। এখানে পিন কোড দেওয়া রয়েছে, পিন কোডটা তোমাদেরকে কিন্তু এখানে ভরে ফেলতে হবে, কেউ কিন্তু কোনো রকম ভুল করবে না। যদি তোমাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস তো এটা করতেই হবে। যদি এরকম কোনো রকম তোমাদের করেসপন্ডেন্স মানে যেখানে তোমরা এখন অ্যাভেলেবেল আছো সেখানে থাকো, বা জব সোর্সে বাইরে কাটাচ্ছ বা থাকছো ভাড়া থাকছো, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটা অ্যাড্রেস দিতে হবে। এখানে তোমাদের পোস্টের মাধ্যমে তোমাদের ডিটেল যেতে পারে বাড়িতে, তো সেই পোস্টটাও কিন্তু দিতে হবে তোমাদের এখানে। আর যদি কোনো রকম চেঞ্জেস না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ডু করে দিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে? ইমেল আইডি অবশ্যই তোমাদের ইমেল আইডিটা প্রোভাইড করতে হবে, নিজেদের সাথে নিজেদের আপডেটেড মোবাইল নাম্বারটা দিতে হবে। সিটিজেনশিপসের জায়গায় এখানে অবশ্যই ইন্ডিয়ান করতে হবে, ইন্ডিয়ানটা করলে কিন্তু তোমরা জবটা পাবে, বাইরের কেউ থাকলে কিন্তু পাবে না। ইন্ডিয়ান সিটিজেনশিপে অবশ্যই দরকার হবে। আর সাথে অথেন্টিক প্রুফ টু শো ইন্ডিয়ান সিটিজেনশিপ কি কি থাকবে তোমার, যেমন ভোটার আইডি বা আধার আইডি, ঠিক আছে? এই দুটো থাকলে কিন্তু তোমাদের সিটিজেনশিপের ডিটেল বোঝা যাবে। দেন ডেট অফ বার্থ কি রয়েছে তোমাদের বাই ক্রিশ্চিয়ান এরা, মানে ইংলিশ ডেট হিসাবে তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। এজ অ্যাজ অন 1/7/2026, 2026 সালের 7 নম্বর মাসের 1 তারিখ থেকে বা 1 মাসের 7 তারিখ থেকে কিন্তু ডেট হিসাবে তোমাদের কত বছর কত মাস কত দিন চলছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। লিখে নিয়ে তারপরে দেখো নিচে দেখা রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি, আর ইউ এ মেম্বার অফ, এখানে দেওয়া রয়েছে এটা ইউআর ইডব্লিউএস এসসি এসটি ওবিসি, তোমাদের যেটা যেই কাস্ট আছে সেটা কিন্তু টিক দিয়ে দেবে। ইফ ইয়েস দেন ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার সার্টিফিকেট। এবার দেখো যেটা যদি তোমরা এসসি সাবমিট করে থাকো তাহলে তোমাদের এসসির যে সার্টিফিকেট থাকবে বা এসটির বা ওবিসির যে সার্টিফিকেট থাকবে সেটা কত সালের ইস্যু আছে সেটা দেখে নিয়ে তোমাদের কিন্তু সেটা তোমাদেরকে সাথে একটা জেরক্স কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে? ওবিসির ক্ষেত্রেও সেম আছে, দেখো ক্যান্ডিডেট শুড অলসো সাবমিট নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট অন ফর্ম 9 ভ্যালিড অ্যাজ অন ডেট অফ ইস্যু নোটিফিকেশন অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার ইস্যুড, মানে যেই ডেটটা রয়েছে যেই ডেটে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সেই ডেট হিসাবে তোমাদেরকে কিন্তু ওবিসির যে ক্যান্ডিডেটের তোমাদের ফর্মটা রয়েছে বা তোমাদের সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু সেখানে সাবমিট করতে হবে। এবার ক্যাটাগরিজ কী কী রয়েছে দেখো, গভর্নমেন্ট সার্ভেন্ট ইএসএম আদার্স, এবার যাদের যেটা আছে যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো তোমরা সেটা এখানে করে দেবে ঠিক। যদি চাকরি অলরেডি করতে থাকো বা ইএসএম করো বা আদার্স করো, আদার্সই বলবো, যারা যারা এখনও অবধি কোনো রকম জব করছো না তারা আদার্স করে দেবে। যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হও তাহলে এখানে টিক দিয়ে তোমাদের লিখতে হবে কত বছর কত মাস কাজ করেছো বা কোন জায়গায় কাজ করেছো, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশান কি বলেছে, নেম অফ স্কুল, তোমাদের স্কুলের নাম লিখতে হবে, 10 পাস বা 12 পাসের স্কুলের নাম, ইয়ার অফ পাসিংয়ের নাম লিখতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী কী রয়েছে,
নেম অফ টেকনিক্যাল ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউটে তোমাদের নাম কি রয়েছিল, মানে টেকনিক্যাল যদি তোমরা কোথাও কিছু করে থাকো বা কোনো কিছু শিখে থাকো সেই ক্ষেত্রে ইনস্টিটিউটের নাম কি, ট্রেডমার্ক কি, বা ইয়ার অফ পাসিং তোমরা কোন মাসে পাস করেছো বা কোন সালে পাস করেছো সেটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। আর ট্রেড এক্সপিরিয়েন্স পিরিয়ড বলেছে, এবার ট্রেড এক্সপিরিয়েন্স পিরিয়ডে দেখতে পাচ্ছ নেম অফ ইনস্টিটিউট, ফার্মস এটসেট্রা, ফর্ম কত তো কত দেওয়া রয়েছে। তো এরকম কোনো বিষয় নেই, যদি তোমাদের না থেকে থাকে তাহলে এটা ছেড়ে দেবে। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ডিটেলস, তোমাদের মনে করো ড্রাইভিং লাইসেন্স আছে মেকানিক এমবি অনলি যেটা যাই থাক, ডেট অফ ইস্যু ড্রাইভিং লাইসেন্স, তোমাদের ড্রাইভিং লাইসেন্সের কিন্তু ডেট এখানে দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমরা ডেটটা প্রোভাইড করে দেবে, ঠিক আছে। লাইসেন্স কপি enclosed should match the details their renewals. If details are not available on license, then enclose self attested copy driving license extract showing all details of license endorsements, ঠিক আছে। এবার তোমাদের যে কপি লাইসেন্সটা রয়েছে সেটারও একটা কপি মানে জেরক্স কপি অবশ্যই তোমাদেরকে কিন্তু দিতে হবে, বা ওটার যদি কোনো রকম রিনিউয়াল থাকে সেটাও তোমাদেরকে দিতে হবে। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বার বটম অফ আইপিওর অ্যাড্রেসে যেটা আছে তোমাদেরকে এখান থেকে নাম্বারটা দিয়ে দিতে হবে, শো করতে হবে। ডেট তোমরা যেই ডেটে ফর্ম ফিল আপ করে সাবমিট করছো আর যেই প্লেস থেকে করছো সেটা করে তোমাদের এখানে একটা নিজেদের সিগনেচার করে দিতে হবে, ঠিক আছে। এমন সিগনেচার করবে যেটা যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এই সিগনেচারটা করার পরে তোমাদের ফর্ম কিন্তু অলরেডি ফিল আপ হয়ে যাবে। এই ফর্মের সাথে তোমাদেরকে টোটাল ডকুমেন্টস যেগুলো যেগুলো আমি বলেছিলাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে কন্টিনিউ। আর এই যে দেখতে পাচ্ছ যে পোস্টটা, তাহলে কিন্তু তোমাদের পোস্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে। এই পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে তোমাদের কিন্তু স্ক্রুটনি করবে, যাদের কোনো যদি ফর্মে কোনো ভুল থাকে তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ভুলটা করবে না, যেভাবে আমি বললাম সেভাবে করে নেবে, তাহলে কিন্তু তোমাদের ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, আর কে কোন জেলা বা কোন রাজ্য থেকে বলছে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। স্টিল স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।